হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে জন্মাষ্টমী, তাই একটু মিষ্টি নেওয়ার ছিল, কারণ আমি যাচ্ছি মামার বাড়ি। তো আমার ছিল এক্সাম, যেটা মামার বাড়ির একদমই কাছে। তো তাই ভাবলাম মামার বাড়িতে যেহেতু গোপুসোনা আছে আর জন্মাষ্টমীর পুজো দেওয়া হচ্ছে, তো তার জন্য আমি যাব মামার বাড়ি। তার জন্য মিষ্টি আর ফুল নিয়ে একদম টোটোয় উঠে পড়েছি। তো চলো এখন মামার বাড়ি যাওয়া যাক। যেহেতু আমার এক্সাম ছিল, তাই আমি মামার বাড়িতে আগে থেকে কিছু জানাইনি। আর কিসের এক্সাম সেটা আমি তোমাদের সাথে নয় একদিন পরে শেয়ার করব। তো মামার বাড়ির কেউই জানে না আমি মামার বাড়ি যাচ্ছি। তো চলো এখন সবাইকে গিয়ে একটু সারপ্রাইজ দেওয়া হোক। তো আমার এক্সাম যেহেতু 3টে সাড়ে 3টের সময় শেষ হয়েছে, আমি আগে থেকেই দিদার কাছ থেকে জেনে নিয়েছিলাম যে পুজোটা কখন। তো যেহেতু সন্ধ্যেবেলায় পুজো ছিল, তার জন্য আমি ভেবেই রেখেছিলাম যে আমি একটু ঘুরেই আসবো মামার বাড়িতে। তো আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, কোন সকালে বেরিয়েছি, তাই অবস্থাটা খারাপ। তো চলো এখন যাওয়া যাক। তো দেখতেই পেলে মামার বাড়ির সবাই কিন্তু অবাকই হয়ে গেছে, আর একটু একটু আন্দাজও করেছিল যে আমি আসবো। তো এখানে দেখছো বোন কি সুন্দর গোপুসোনাকে সাজিয়েছে, আর পুরো একদম সাজিয়ে রেডি করে ফেলেছে। আমি এই মালাটা নিয়ে এসেছিলাম, তো একটু পরিয়ে দিচ্ছিলাম। তো দেখো গোপুসোনাকে কি মিষ্টি লাগছে। তো আমি এসেই আগে ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে এখন চলে এসেছি গোপুসোনার জন্য যেগুলো এনেছি সেগুলো গোপুসোনাকে পরিয়ে দিই। তো এই মালাটাই এনেছিলাম, দেখেই আমার মালাটা এত পছন্দ হয়েছিল যে আমি গোপুসোনাকে দেবো বলে নিয়ে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে অনেক কিছুই মা পাঠিয়েছিল গোপুসোনার জন্য, তো সেইগুলো এক এক করে পরিয়ে দিই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज देवकी नंदन तुमको वंदन रखते सबकी বোন যে মুকুটটা কিনেছিল সব পিঙ্ক কালারের ম্যাচিং হয়ে যাচ্ছিল বলে আমার মুকুটটা বোন বলে পরিয়ে দিই। তো চলো ও আস্তে আস্তে সাজিয়ে দিক। আমি হার বাঁশি যেগুলো এনেছিলাম সবই দিয়ে দিয়েছি। তো এবার করব লাঞ্চ। লাঞ্চে ছিল এটা। তো চলো। তো আমি একটু রেস্ট নেওয়ার পর এখন রেডি হয়ে গেছি। বাউন ঠাকুরও এসে গেছে, মামা মামিরাও আছে। তো চলো পুজো শুরু হোক। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन তো এখন হবে ব্রত কথা, তাই তুলসী পাতা হাতে নিয়ে ব্রত কথা শুনতে রেডি হয়ে গেছি। কৃষ্ণপক্ষে অষ্টমীতে ভগবান কি কারণে উদয় ধরাতে বশিষ্ঠ বলেন, তবে শুনো হে রাজন, গোলক তজ্জিয়া হরি কিসের কারণ। ধরা পড়ে আবির্ভাব দেবকী উদরে, পুণ্যবান কথা যাহা শুনো ভক্তি বলে। মথুরায় কংস নামে ছিল নরপতি, অহংকারে উন্মত্ত রয় দিবারাত্রি। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দেবকী উদরে নিজে আবির্ভাব হন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, মিশাতে রোহিণী নক্ষত্রে জয়ন্তীতে। তো ব্রত কথা শেষ হওয়ার পরে এখানে হচ্ছে বোনরা অঞ্জলি দেবে, তাই আমরা পিছনে চলে গেছি। আর ক্যামেরাটা সেট করে দিয়েছিলাম, তাই আমরা পিছনে একটু হাসাহাসি করছিলাম যে আমাদের দেখা যাচ্ছে। তো তো তারপরে বোনরা আস্তে আস্তে অঞ্জলি দিয়ে দিল। মামি বলছে এই আমাকে দেখা যাচ্ছে না। তো মামিকে আমি বলছিলাম একটু সরে যাও সামনে। তো ওরা হাসাহাসি করতে করতে অঞ্জলিটাও দেওয়া হলো। তো এবারে নেবো আমরা সবাই শান্তি জল। তো ওদের অঞ্জলি দেওয়া হয়েও গেছে। বোনের খুব খিদেও পেয়ে গেছিলো। তো চলো শান্তি জল নিয়ে নিই। তো পুজো মোটামুটি হয়ে গেছে। এখানে বাউন ঠাকুর সব নারায়ণকে নিয়ে নিলেন এবং পুজো আমাদের কমপ্লিট। स्वामी अंतर्यामी पूरन कीजिए काज मन मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी
में सजे बिहारी मनमोहन তো तेरी পুজো छवि কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুর একটু সেবা নিচ্ছেন। তো এখানে বোনের খিদে পেয়ে গেছে, ও লাফালাফি করতে শুরু করে দিয়েছিল। আর এখানে মামি দিদা সবাই বসেছিল। তো এখানে দেখো নাচানাচি করছে। কি নেই, কি নেই, ও চাল নেই, বিরিয়ানি হবে না একটু? হ্যাঁ ভুগ লাগিয়ে, তা ভুগ লাগিয়ে রান্না করো। চাল নেই বাড়িতে, তা চাল আনো, প্রসাদ হবে। আচ্ছা, কার জন্য? বললো গপু ভাইয়ের জন্মদিন। গপু ভাইয়ের জন্মদিন? আজ গপু ভাইয়ের বার্থডে তো বলো। তো তারপর এখানে প্রসাদ চলে এসছে। তো চলো প্রসাদ খাওয়া যাক। আর বোনেদেরও খুব খিদে পেয়ে গেছে, তো ওরাও খেয়ে নিই। তো তোমাদের কাদের নাড়ু বেশি ভালো লাগে বলো? আমার তো নাড়ু ফেভারিট। তো নাড়ুটা জাস্ট অসাম হয়েছিল, খেয়ে আমার হেভি লাগছিল। তাই মামিকে বলছিলাম মামি আর একটা দাও। তো চলো প্রসাদটা খাওয়া যাক। দেখানোর পর আমার তো প্রসাদ খাওয়ার পরে মামার সাথে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো এখানে মামার বাড়ির পাশেই কালী মন্দির, যেটা খোলা ছিল, পুজো মনে হয় সবে হলো। তো এই দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে না? তো তারপরে চলো বেরিয়ে পড়েছি আমি আর মামা, একটু ঘুরে আসা যাক। তো একটু ঘোরার পরেই একটা পাপড়ি চাটের দোকান দেখলাম। তো মামা বলল চ পাপড়ি চাট খাওয়া হোক। তো কার কার পাপড়ি চাট খেতে ভালো লাগে একটু জানিও। আমার তো পাপড়ি চাট খেতে জাস্ট অসাম লাগে। তো দেখো পাপড়ি চাটটা কি ইয়াম্মি দেখতে। তো পাপড়ি চাট খাওয়ার পরে মামাকে বললাম আইসক্রিম খাবে। তো আইসক্রিমটা নিতে নিতেই বৃষ্টি চলে এসছে, আর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি। এমনি বৃষ্টিতে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপরে বৃষ্টির সাথে সাথে আইসক্রিম, একদম জমে ক্ষীর। তো কাদের এই বৃষ্টির সময় আইসক্রিম খেতে ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। তো বৃষ্টিতে ভিজতে ভিজতেই আইসক্রিমটাকে শেষ করলাম এবং তারপরে বাড়ির জন্য বেরোলাম, কিন্তু বৃষ্টি এসে গেছে। আমরা এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি চলে এলাম। তারপরে ছোট মামা বাড়ি এসে আমাকে দেখে তো অবাক, মামাও জানতো না যে আমি আসবো। তো তারপর রাত্রিরে ডিনারে খিচুড়ি, আলুর দম, আলু ভাজা খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।